দীর্ঘ এক দশক পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার বেলা 11:30টার দিকে বেসরকারি একটি বিমানে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা তাকে স্বাগত জানান। বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে শুরু করে পুরো চাকুরিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়া সালাউদ্দিনকে স্বাগত জানাতে এবং তাকে এক নজর দেখতে বিমানবন্দর টার্মিনাল সড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন, সালাউদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে জেলার সাধারণ মানুষ। জানা গেছে, এই সফরে সালাউদ্দিন আহমেদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান করবেন। এই সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তাদের কবর জিয়ারত সহ দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। প্রসঙ্গত, সর্বশেষ 2014 সালের 14 জুন কক্সবাজারে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10 মে রাতে রাজধানীর উত্তরের একটি ভবন থেকে তিনি নিখোঁজ হন। 2 মাস 1 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দান থেকে উদ্ধার হন তিনি। 5 অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন পর সালাউদ্দিন আহমেদ ঢাকায় ফিরে আসেন। এরপর কুমিল্লা সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন। কক্সবাজার থেকে তোফায়েল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।